ঘেয়েমি ইফতার বাদ দিয়ে আজকে আমি পান্তা ভাত দিয়ে ইফতার করব। আর সব সময় আলু চপ, বেগুনি আর ছোলা মাখা খেতে একদম ভালো লাগে না। সেই জন্যই মাঝে মাঝে ইফতারে চেঞ্জ নিয়ে আসি। চেঞ্জ করে করে খেতে আমার খুবই ভালো লাগে। যেমন আজকে পান্তা ভাত ছিল, আর পান্তা ভাত দিয়ে এতগুলা আয়োজন করে ফেললাম। ছোটবেলায় আমি এই পান্তা ভাত দিয়ে পেঁয়াজু দিয়ে অনেক ভালোবাসতাম, অনেক মজা করে খেতাম। কিন্তু এখনকার জেনারেশন বাচ্চারা এগুলা তো চিনবে না। কিন্তু পেঁয়াজু দিয়ে পান্তা ভাত আসলেই অনেক মজা। যাক, সবকিছু মিলিয়ে আমি আলু ভর্তাটা রেডি করে ফেলতেছি। এখান দিয়ে পেঁয়াজু ভেজে নিয়েছিলাম। পান্তা ভাত দিয়ে অনেকে বলবে আলু ভর্তা মজা লাগে না। ভাই, আমার কাছে মজা লাগে, ভর্তা বলতেই মজা, অন্য কিছু আর ভালো লাগে না। আর আলু ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানালে আমার কাছে সবকিছু দিয়েই মজা লাগে। শুধু আলু ভর্তা না, যে কোনো ভর্তাতেই যদি ঝাল না হয় তাহলে একদমই মজা লাগে না। ভর্তা মানেই তো ঝাল, তাই না? আর এখান দিয়ে আমার পেঁয়াজু ভাজা শেষ, আলু ভর্তাটা বানানো শেষ। আর এখান দিয়ে আমি পুকুর থেকে কতগুলা পুঁটি মাছ ধরে এনেছিলাম আমাদের পুকুর থেকে। এগুলা তাজা তাজা একদম ভাজি করে নিতেছি। এই মাছগুলো যেহেতু আমাদের পুকুরের অর্গানিক, এই মাছগুলা ভাজাটা অনেক মজা। আর পান্তা ভাতটা রেডি করে নিচ্ছি। পান্তা ভাতটা ধুয়ে ফ্রেশ করে পানি দিয়ে নিচ্ছি। সবকিছু হবে, পান্তা ভাতের সাথে ডিম থাকবে না এটা তো হতেই পারে না। কারণ ডিম ভাজাটা আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, সময় একদম কম, তাই আমি সবগুলা ডিম একসাথে ভেজে নিব, পরে কাটিং করে ফেলবো, সমস্যা নেই। আর এখানে 3টা ডিম আমি একসাথে ভেঙে দিয়ে দিলাম, এই জন্য ডিমটা অনেক ভারী হয়ে গেছে। আর ডিম ভাজির এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা হইতেছে এখন। রোজা থেকে ডিমবাজির যে ফ্লেভারটা, এটা আমার একদম পেটে ঢুকে যাচ্ছে। আহ, কি মজা! পান্তা ভাত দিয়ে, ডিম ভাজি দিয়ে, মাছ ফ্রাই দিয়ে, আর যে পুঁটি মাছগুলো, এইগুলা প্রায় অনেক মজা। তো আমরা যেহেতু মানুষ 4 জন, তো আমি ডিমটাকে 4টা ভাগ করে নিচ্ছি, কারণ 4 জন তো ভাগাভাগি করে খেতে হবে, তাই না? তো আমি আজকে ইফতারে পান্তা ভাত দিয়ে যা যা খাবো মোটামুটি সবকিছুই রেডি হয়ে গেল পান্তা ভাতের সাথে। ডিমটাকে আমি ভেজে টুকরা টুকরা করে আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে, কারণ 4 টুকরা 4 বারে উঠাতে হবে, এটাই হচ্ছে একটা প্যারা। তো যাক, সবকিছুই আমার রেডি। আসলে সময় অনেক কম ছিল, আর আমার হুট করে খেতে মন চাইছিল, এই জন্য হাতের কাছে যা যা ছিল সব কিছু দিয়ে রেডি করে ফেলেছি আজকের ইফতার। এই যে দেখুন, মচমচে পুঁটি ফ্রাই, আর হচ্ছে পেঁয়াজু ভাজা, আলু ভর্তা, আর ডিম ভাজা, আর সাথে ছিল বেগুনি। এই যে বেগুনিগুলা বাইরের থেকে আনা, আর আমাদের পান্তা ভাত রেডি। আর একটা জিনিস দেখলাম, আমি যা যা পছন্দ করি আমার বাচ্চাদেরকে দিলে ওরা একটু খাওয়ার ট্রাই করে, কখনো ফেলে দেয় না, কখনো বিরক্ত হয় না। নতুন নতুন জিনিস ওদের খাওয়ার অনেক আগ্রহ। যাক, আমাদের ইফতারের টাইম হয়ে গেল, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।